এই যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হলো যে আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন। এই যে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর সাথে আমাদের বসবাস করতে হবে। বন্যা তো আমাদের যুগ যুগ ধরে বাংলাদেশে বন্যা হয়ে এসেছে এবং বন্যার সাথে খাপ খাইয়েই আসলে বন্যা আক্রান্ত জনগণ তাদের জীবনযাপন করে থাকে এবং ভবিষ্যতেও যে বন্যার প্রকোপ কিংবা বন্যার প্রাদুর্ভাব কমবে সেটা বলা যাচ্ছে না, কারণ আমরা আগেই বলেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই তীব্র বাংলাদেশের উপরে। তো এখন এই যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হলো যে আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন। এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি, সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। এটা তো একটা অঙ্ক যেগুলোতে যে সমস্ত খাতকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি, ক্ষতিপূরণ, কৃষিজাত পণ্য, চাল, ধান ইত্যাদি এবং গবাদি পশু, রাস্তাঘাট, যেগুলোর কিনা আমরা সহজেই আর্থিক মূল্যায়ন করতে পারি। কিন্তু তার বাইরেও কিন্তু যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি না, সেগুলোর ক্ষয়ক্ষতি সেগুলো টাকাতেও ক্ষতিপূরণ করা যায় না। যেমন মানুষের জীবন যখন চলে যায়, তারপরে আপনার অসুস্থতা থাকে, দীর্ঘমেয়াদী অসুস্থতা যেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় না, সেগুলোর ক্ষতিও কিন্তু, যেগুলো ইনভিজিবল ক্ষতি, সেগুলোও কিন্তু আমরা হিসাব করি না, তবে সেটা একটা ভয়াবহ ক্ষতি। সুতরাং আর্থিক এবং অআর্থিক ক্ষতি দুটো মিলেই কিন্তু বন্যার প্রভাবটা আমাদের জীবনে অনেক গভীর। আর যে সমস্ত এখানে সুপারিশমালা, এখানে 12টা সুপারিশমালা তুলে ধরা হয়েছে, সেগুলোকে যদি আমরা ব্রড মোটা দাগে করি তাহলে দেখবেন যে কয়েকটা আছে। যেমন অর্থ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে মূল বিষয় হচ্ছে যে পর্যাপ্ত অর্থ থাকে না, ত্রাণের অপর্যাপ্ততা থাকে, এটা একটা। এবং এটাকে পুরোপুরি যদি আমরা রিকভার করতে চাই তাহলে আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়াতে হবে ইত্যাদি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অন্যতম একটা বিষয় যে কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনা, সেটার একটা, আমরা সামগ্রিকভাবেই যখন বলি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা, তখন একটা বিষয় আসে যে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য, কৃষির হিসাবের বিষয়টা একটা রয়েছে। এবং খাদ্য ব্যবস্থাপনাটা আরও বেশি, শুধুমাত্র বন্যার জন্য না, বাংলাদেশের যে বর্ধিত জনগোষ্ঠী কিন্তু সীমিত ভূমি, সেটার প্রেক্ষিতেই কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনাটার উপরে জোর দিতে হবে।